পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, শোকের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালেতে দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই,
নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই কুফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमा बना कर सताया गया हूँ कि मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ खुदा रब जान कैसी है ये मेज़बानी 72 किया सो करे बंदे पानी रब जान कैसी है ये मेज़बानी 72 किया सो कहे बंदे पानी मुकद्दर में है हौज कौसर का पीना मुकद्दर में है हौज कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जो खाता जो सरबार गाहे खुदा मैं वही सर कलम हो गया करबला में झुकाता जो सरबार गाहे खुदा मैं वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ मुझे कुफा
वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नमा यअमुरु मसाजिदल्लाहि मन आमन बिल्लाह واليوم الأخير وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মসজিদ আবাদ করবে তাদের ব্যাপারে আল্লাহ তুলে তুলে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন। কারা মসজিদ আবাদ করবে, কারা মসজিদকে দেখভাল করবে, কারা মসজিদ চালাবে, দায়িত্ব নেবে, এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং 5টা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, সেই কেবলমাত্র মসজিদ আবাদ করবে। 1 নম্বর কি? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আপনাকে 4টা শর্ত মেনে চলতে হবে। এই 4টার গণ্ডিতে যে পড়বে না সে আল্লাহর উপরে ঈমান সম্পূর্ণ মুকাম্মাল সে নিয়ে আসতে পারেনি। তো 4টা শর্ত আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, নচেত আমার ঈমান এখনো আনা হয় নাই। 4টা শর্ত। নাম্বার 1, আল্লাহকে মানতে গিয়ে 4টা শর্ত মানা লাগবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বর উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে ঈমান আনা লাগবে। অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে। না না বন্ধুরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ সব জায়গায় নাই, বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে। এটা আপনি বলতে পারেন। আল্লাহ একজন, আল্লাহ সব জায়গায় নয়, আল্লাহ আছেন আপনার আরশে আজিমে, 7 আসমানের উপরে তিনি আছেন। তা আল্লাহর অস্তিত্বর ব্যাপারে আপনাকে ঈমান আনা লাগবে। তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনার ভুল ধারণা থাকলে হবে না। তিনি আসমান জমিনকে চালায়, তার হাতে এই পৃথিবীটা কন্ট্রোল রয়েছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক, তিনি আল্লাহ এগুলোকে কন্ট্রোল করে। 1 নাম্বার কি? 4টা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে বাহাস হবে। তো
তো বাহাসটা কি বিষয়ে হবে? তো বাহাসটা বলছে আল্লাহ নেই, এটা এমনি এমনি পৃথিবী চলছে, এমনি এমনি কন্ট্রোল, এমনি কন্ট্রোল, এমনিতে সূর্য চন্দ্র এগুলো উঠে, এটা কেউ করে না, আল্লাহ বলে কেউ নেই। কে বলছে? তো একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না, এটা আপনি চলছে। তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে। তো ডিবেট করবে, তো কখন ডিবেট করা লাগবে? যখন বসবে। তো বলছে আজকে ডিবেট করব না, অন্য দিন এসে ডিবেট করব। কি বিষয়ে? আল্লাহ আছে না নেই এ বিষয়ে ডিবেট করতে হবে। তো কি করতে হবে? যে অমুক জায়গায় 4টা হোক 5টার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে। বলছে ঠিক আছে। এবার তারপর দিন মোনাজারা হবে, আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা। এবার তিনি কি করলেন, অনেক সময় হয়ে গেল, 5টা টাইম বেজে গেছে, নাস্তিক তো হেসা মরে গেছে, আজ মনে হয় পারবে না। আল্লাহ বলে কেউ নাই, ভয় খেয়েছে, ও পারবে না বলে আজকে আমার সঙ্গে ডিবেটে লাগে নাই, আমার সঙ্গে মোনাজার কথা ছিল, টাইম তো আবার হয়ে গেছে। এ নিয়ে নাস্তিক খুবই হাসছে, খুব আনন্দ করছে যে না না আমি জিতে গেছে। এবার যখন সময় হতে গেল, 5টা যখন বেজে গেছে, এর পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি আবার ঢুকে গেলেন, ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলেন? বলছে বলছি কিসের লেগে লেট হয়েছে আজকে আমার? না বললো হয়? বলবো ডিবেটে এসেছি, বলবো না মানে? বলছে আগে বলেন কেন লেট হলো। তো শুনে লাও কেন আমার লেট হলো, কেন আসতে আমার লেট হয়েছে, শুনে লাও। আমার এই জন্য লেট হয়েছে, লেট হওয়ার কারণ হলো তোমাকে আমি 5টার সময় দিয়েছিলাম, 4টা কিংবা 5টার সময় দিয়েছিলাম, কিন্তু আমার বাড়ি তো নদীর ওই পারে, নদীর এই পারে তো আমার বাড়ি নয়। এই জন্য আমি কি করলাম, কি করে যে যাব এটা নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম। এই জন্য আমি কোনো মাঝি পেলাম না, আপনার কিনা কোনো নৌকাও আমি পেলাম না। তো কি করে আমি পার হব শুনেলাম? তো বলছে আমি একটা সামনে গাছ দেখতে পেলাম, যেই গাছটা আপনি চিড়ে যাচ্ছে, কোনো মিস্ত্রি লাগে নাই, আপনি চিড়ে যাওয়ার পর আপনি তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর আস্তে আপনি নৌকা হয়ে গেল। আর নৌকা যখন সম্পূর্ণ হয়ে গেছে, আমি ওই নৌকাতে চেপে গেলাম, আর চাপতে চাপতে বা মাঝি বিহীন কোনো মাঝি নাই, আর নৌকাটা চলতে লাগলো, চলতে 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 এক পর্যায়ে এসে আমাকে ওই ধারে নামিয়ে দিল। আজ কোনো যানবাহন না পাওয়ার কারণে আজ আবার আসতে লেট হয়েছে। নাস্তিক তো হ্যাঁ স্যাম রয়েছে, কথা হলো আপনি কোন দিন গাছ ফাড়ে, আপনি কোনোদিন তক্তা হয়, এ তো মাথা গেছে মাথা শেষ হয়ে গেছে। তো ইয়ার সঙ্গে আবার কি ডিবেট করবো? বলছে ডিবেট করতে হবে। করবি না মানে? তো কি করে সম্ভব? 100 টাকা দিয়েছে। কি করে সম্ভব যে নৌকা আপনি হয়ে যাবে? এটা হয় মিস্ত্রি লাগবে, তেবি না গাছ কাটবে, তক্তা হবে, এরপরে আপনার নৌকা তৈরি হবে। মাঝি লাগবে, নৌকা চলতে গেলে মাঝির দরকার আছে। আর আপনি হলে তো আপনার মাথা ঠিক নাই। তো বলছে শোন, উত্তরটা আমার এখানে আছে, তুই একবার ভাব, তুই একবার ভেবে দেখ। এত বড় আসমান জমিন পৃথিবী, সূর্য ওঠে, সূর্য অস্তমিত যায়, চাঁদ কিরণ দেয়, আবার ডুবে যায়। তো এটা কি করে সম্ভব? বৃষ্টি হয়, বৃষ্টি থামে, এগুলো কি করে সম্ভব? এটা তো কখনোই সম্ভব নয়। তাহলে তুই যেমন বললি গাছ না কাটলে গাছ ফাড়া হয় না, তক্তা না করলে তক্তা হয় না, নৌকা বানালে আপনার কিনা নৌকা বানাতে গেলে মাঝি লাগে, আপনার কিনা মিস্ত্রি লাগে, নৌকা চালাতে গেলে মাঝি লাগে। এটার উপরে তোর যদি বিশ্বাস হয়, তাহলে এত বড় পৃথিবীটা কেউ একজন চালাচ্ছে, এটা আপনি হতে পারে না। ব্যাপার খারাপ। তো নাস্তিক বলছে তাহলে তোমার আল্লাহ এখন কি করছে গো? কি করছে? কি করছে?
মানে তুই তো সোজা সোজা হবি না, কি করছে? তাই এক কাজ কর, তুই নিচে বস, আমি তো 4টায় বসবো এখন। তো এবার যখন আবু হানিফা যখন চেয়ারে বসেছে, তা বলছে কি করছে দেখ। আল্লাহ এখন কি করলো দেখ, আল্লাহ আমাকে আপনার কিনা তোর বেঈমান তোর কাছ থেকে 4টা কেড়ে আমাকে বসালো, আর তোকে বেঈমান নিচে বসালো। আল্লাহর ডিউটি দেখ, তুই বুঝতে পারিস না তো। অতএব না, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। এগুলো বিশাল লম্বা, বলতে গেলে একটা একটা করে হাদিস টানতে হবে। তো আমি বলতে গেলাম না, সারমর্মটা বুঝলেন? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ দেখেন, তবে কার মতন আছে এটা কোনো পৃথিবীর সঙ্গে আপনার কিনা তুলনা করা যাবে না, উদাহরণ পর্যন্ত দেওয়া যাবে না। অতএব আল্লাহর মতন আছেন। তাহলে একটা শর্ত, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2 নম্বর হচ্ছে রুবুবিয়াহ, আল্লাহকে রব বলে আপনাকে মানতে হবে। রব বলে কিন্তু আমরা সবাই মানি, এটা সবাই একমত। আবু জেহেলও আল্লাহকে রব বলে স্বীকার করত। আবু জেহেলও আল্লাহকে রব বলে মানত। যখন বিশ্বনবীকে বলা হতো যে এরা মানে কি, মানে কোরআনে আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো বৃষ্টি কে দেন, তো বলবে আল্লাহ। বৃষ্টিকে বন্ধ করেন তো আল্লাহ। আবু জেহেলরা এটা বিশ্বাস করত। রুবুবিয়াহ অর্থাৎ রব হিসাবে পালন কর্তা, যিনি আহার দেন, বাঁচিয়ে রাখেন, এ ব্যাপারে হিন্দুরাও মানে। তবে ওরা আল্লাহ বলে না, ওরা ঈশ্বর বলে। এ ব্যাপারে ব্রাদার রাহুল ভাই কিছু টাচ দিয়েছেন, আমি শুনছিলাম। রুবুবিয়াহ, রব, আল্লাহকে রব বলে মানা, পালন কর্তা, এটা সবাই একমত। কিন্তু 3 নম্বর জায়গাতে ভেজাল আছে, উলুহিয়া, মানে আল্লাহকে ইলাহা মানে, ইলাহা মানাটা, তার উপাসনা করাটা, এর ব্যাপারে সবাই একমত নয়। 1 নাম্বার আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান, 2 নাম্বার আল্লাহকে রব বলে মানা, 3 নাম্বার আল্লাহকে ইলাহা বলে মানা, মাবুদ বলে মানা। এটা কিন্তু কোনো ধর্মে এরা মানতে পারে না। বরং আমরা মুসলমানের মধ্যেও কিছু মুসলমান আছে যেটা আপনার ইলাহা বলে সম্পূর্ণ মানে না। হিন্দুরা যেমন বলে আল্লাহ একজন ঈশ্বর বলে, কিন্তু তারা মনে করে পৃথিবীতে আরো আপনার কিনা দেবদেবী আছে, ওদেরকে মানতে হবে। আল্লাহর কাছে সম্পূর্ণ ধনভাণ্ডার নাই, তো কার কাছে আছে? তো ওরা মনে করে সরস্বতীর কাছে আছে। ওরা মনে করে সরস্বতীর কাছে আছে, কি আছে? তো সরস্বতী আপনার সমস্ত ধনভাণ্ডার নিয়েছে বসে আছে। দশরা আপনার কিনা দুর্গা পূজা যারা হিন্দুরা মানে, ওরা কেন মানে? তো বলে ওর কাছে সমস্ত ক্ষমতার উৎস আছে। আপনার কিনা দেখবেন হিন্দুরা যখন আপনার দোকান খুলে, দোকান যখন স্টার্ট করে, প্রথমে একটা তাদের পূজা থাকে বাবা লোকনাথ। ওই বাবারটাকে কি করে, ধূপকাঠি দিয়ে বানবাটি ঘুরিয়ে মেনে আল্লাহ আমার কি বলে, এ ভগবান তুমি আমার আজকে ব্যবসাটা উন্নত দিও, এই জন্য বাবা লোকনাথকে তারা মানে। শুধু তাই না, এরা আবার কালীকে কেন মানে? কালীকে এই জন্য মানে যে কালী হচ্ছে আপনার বিপদ থেকে রক্ষা করবে। ওই জন্য দেখবেন অনেক সময় হিন্দুরা বলছে ইয়া কালী, এরকম করে ডাকে, হে কালী এরকম করে ডাকে, কারণ তার কাছে বিপদ যখন পড়বে তখন কালীর নাম নেবে। আর যখন একটা মেয়ে তারা বিবাহ দেবে, হিন্দু কোনো মেয়ের যখন বিবাহ দেওয়া হয়, তো বিয়ের আগে তারা কোথায় যায়? তো শিবের কাছে যায়। শিবের কাছে কেন যায়? শিবকে বলে হে শিব, তুই আমার জন্য একটা ভালো স্বামী নির্বাচন করে দে, যাতে আমি একটা ভালো স্বামী পাই। এই জন্য তারা শিবকে মানে। তার মানে আল্লাহকে মানে ঠিক, কিন্তু এরা মাবুদ বলে মানে না, আপনার কিনা ইলাহা বলে মানে না। আমরাও মানি না। বিস্তারিত লম্বা কথা আছে, আমি বলতে যাব না, আমি বিষয় শর্টকাট করব তাই। আর 4 নম্বর কি? আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহর গুণাবলী,
ওপরে আমাদেরকে ইমান, আল্লাহর সিফাত, আচ্ছা গুণবাচক নাম যে আল্লাহর আছে, এর ওপরে আমাদের ইমান নিয়ে আসতে হবে। এর ওপরে আমাদের ইমান নাই। যদি ইমান থাকতো তাহলে আমরা হারাম ব্যবসায় জড়িত হতাম না, আমরা আপনার কিনা হারাম খাবার খেতাম না, আমরা হারামে লিপ্ত হতাম না। আল্লাহর যে বৈশিষ্ট্য গুণ আছে, এ গুণ কত আল্লাহর পাওয়ারফুল যে আপনি যা চাইবেন, যা নেবেন আল্লাহর কাছে আপনি তাই পাবেন। আমাদের ওরকম ইমান নাই তো। একজনের দুটা ছেলে, একটা বেটা আর একটা বেটি। তো বেটাটা হচ্ছে একদম এরা হয়ে আছে, একদম শরীর স্বাস্থ্য ভালো, মানে বিদেশে খাটে আর বিদেশ থেকে খেটে নিয়ে আসে, আর বাপ খুব লাফায় আমার বেটা ইনকাম করছে। তো বেটার বয়স হয়ে গেছে 18-19, আর তার মধ্যে একটা বেটি আছে। তো ভালো লয় যে ভাই, একদম অসুস্থ ব্যক্তি, মানে প্যারালাইসিস রুগীর মতন হয়ে গেছে, কিছুই করতে পারে না। তো কিছুই যখন করতে পারে না, তো আল্লাহর কি কাম, ওই বেটাটা কি আল্লাহ নিয়ে নিলে। লোকটা কিছুদিন নামাজ পড়ছিল, 5 ওয়াক্ত নামাজ। বেটাকে যখন নিয়েছে তখন বলছে, কি করলে আল্লাহ, এটা কাজ করলে, এটা আল্লাহ ঠিক করলে। তা নামাজ পড়া ছেড়ে দিলেও, নামাজ পড়া ছেড়ে দিয়ে কিছু লোক যদি ডাকতে যাচ্ছে, হাজি ভাই নামাজ পড়তে যাবে না, তো বলছে কানাকে ডেকে কি হবে। বুঝে কানাকে ডেকে কি হবে, মানে কেন, মানে আল্লাহর চোখে সুঝলো না। ও যেটা বলতে চাইছে যে আমার এত সুন্দর বেটা ইনকাম করে আনছিল আর আমি খাচ্ছুনু, তো লিতিক তো আমার বেটিটাকে লিতিক, প্যারালাইসিস হয়ে পড়েছিল, খালি খরচা করছি, ওটাকে লিতিক। তো লিলে আমার ভালো বেটাটাকে আল্লাহ লিয়ে, তো আল্লাহর চোখ নাই। তো এইরকম বললেন। তো আল্লাহর উপরে আপনার ইমান আছে, আসমা ও সিফাত আল্লাহর গুণাবলীর উপরে আমাদের ইমান নাই। তার মানে ও ভাবছে ওর বেটা এনে খাওয়া, এটা আল্লাহ খাওয়ায় না। এই যে ভুল ধারণা, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তা আমি লম্বা করব না আল্লাহর উপরে ইমান, তো বলে দিলাম 4টা আপনাকে রাখতে হবে। এই 4টা শর্ত মানতে হবে। আল্লাহর অস্তিত্বের উপরে ইমান, রুবুবিয়ার উপরে ইমান, উলুহিয়াতের উপরে ইমান, আসমা ও সিফাতের উপরে ইমান। এই 4টা বিষয় আপনাকে এই শর্ত মেনে চলতে হবে। যদি এটা মানতে পারেন তাহলে আপনি আল্লাহকে মানলেন, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলেন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি। 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। যারা মসজিদ আবাদ করবে তাদেরকে মরার পরের জীবন যে জিন্দেগি আছে, পরকাল বলে একটা জায়গা আছে, মরার পরে যে একটা জীবন আছে, এটার উপরে তাদেরকে ঈমান আনা লাগবে। আমাদের তো ঈমান নাই ওরকম, আছে জি। আখেরাতের উপরে যদি ঈমান নিয়ে আসতো, মসজিদও নামাজও পড়বে, আবার দাঁড়িয়েও মারবে ও, তাহলে ওর আল্লাহ উপরে ঈমান আছে। কত যুবক আছে, বলছি তথ্য আছে আপনাকে, বহুল তথ্য আছে, আপনি ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আমরা পড়েছি, পড়েননি ভাই? অনেকে আছেন এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা আছে। তো কবিতা বেচারি আবার চুরি করেও লিখেছেও, অনেক কবিতাও চুরি করেছে। বিশেষ করে কাজী নজরুল ইসলামের কাছ থেকে বেশি চুরি করেছে। আপনি গুগলে সার্চ দেন, ও কতটি চুরি করেছে সব ধরা পড়বে। গুগলসে আপনি সার্চ দেন তো আপনি পাবেন। তো একটা কবিতা পড়ছিলাম, কবিতাটা খুব ইন্টারেস্ট। যারা 9-10-এ পড়েছেন অবশ্যই এই কবিতাটা পড়েছেন। 2 বিঘে জমি পড়েছেন? কে কে পড়েছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আজ 100 বিঘে ছেড়ি নে। বাপু কহিলেন, বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠায়। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা। পেলে 2 বিঘে পোস্তে ওদিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। এটা কার? তো এটা আপনার রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে কবিতাটা লিখেছে। এই কবিতার আগে শেখ সাদী আলাইহির রহমা আগেই একটা গল্প লিখে গেছেন। ওই গল্প থেকে, এই ঘটনাটা থেকে
রবীন্দ্রনাথ চুরি করে কবিতা বানিয়েছে। এই ঘটনাটা কি ছিল? তো একজন বুড়ি মা, তার একটা ভিটে মাটি ছিল, একটা ছোট্ট টুকরে ঘর ছিল। ওই ঘর কিছুটা সুন্দর সুন্দর ছিল। ওই ঘরটা দেখতে ভালো ছিল, জায়গাটা ঠিক মজবুত ভালো জায়গায় ছিল, যাকে সদর বলা হয়। সুন্দর একটা জায়গাতে বাড়ি ছিল, ছোট্ট টুকরে ঘর। আর এটা দেখে রাজার লোভ হয়েছে, বাদশার ইচ্ছা হয়েছে এই জায়গাটাকে সে নিয়ে নেবে। দিয়ে বলা হলো প্রহরীর মাধ্যমে, এ বুড়ি রে তুই এই জায়গাটা ছেড়ে দে, রাজার এই জায়গাটা পছন্দ হয়েছে, ছেড়ে চলে যা। বুড়ি বলছে আমার ভিটে মাটি আমি কেন ছেড়ে যাব? আমার কোনো আর কোনো সম্পদ নাই, আমার কোনো আর জায়গা নাই, তো এই জায়গাটা তো আমার ভিটে মাটি, আমার এটাই জীবন, আমার কিছুদিন আছি, তো কেন আমি এটা দিব? তো বলছে দিতে হবে, না দিতে ছড়তে হবে, কিছু করার নেই। এবার বলার পরও রাজা বাদশাহ শুনল না, ওই বুড়ির জায়গাটাকে আত্মসাৎ করে নিল। যখন নিয়ে নিল, এবার কিছুদিন বুড়ি কি করেছে, আপনার কিনা একটা থালা নিয়েছে, থালা নিয়ে একটা পিলা, আপনার যত রকমের ফল ফরট, সমস্ত ফল ফরট, আম নিয়েছে, আপনার জাম নিয়েছে, কলা নিয়েছে, লেবু নিয়েছে, খেজুর নিয়েছে, অনেক মিষ্টান্ন খাবার তিনি নিয়েছেন। নেওয়ার পর বুড়ি আপনার চলে গেছে বাদশার কাছে। বাদশাকে বলছে, বাদশা রে, ও রাজা মশাই, তুমি আমার জায়গাটাকে আত্মসাৎ করেছো, তুমি আমার জায়গাটাকে নিয়ে নিয়েছো, এই নাও আমি তোমাকে খুশি হয়ে ফল ফ্রুট দিলাম। রাজা বলছে ব্যাপার কি রে, তুই খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে আলি, মানে ব্যাপারটা তো বুঝলাম না, কিসের আবার খুশি? বলছে রাজা মশাই শুনে নাও, আমি একজন মুসলমান, আমি বিশ্বাস করি আখেরাতের ওপরে, যে আখেরাত বলে একটা জীবন আছে। যারা এই দুনিয়ায় আপনার জুলুমবাজি করেছে, আত্মসাৎ করেছে, রাজা মশাই তুমি আমার জায়গাটাকে জবরদস্তি জোর করে নিয়েছ, আমি দিনাই তোমার ক্ষমতা খাটিয়ে আমার জায়গাটা তুমি নিয়ে নিয়েছ। আর শুনে নাও, আখেরাত বলে একটা জীবন আছে, মরার পরে একটা জীবন আছে, সেই দিন আমি বুঝিয়ে নেব। শুধু তাই নয়, আল্লাহ এর বিনিময়ে আমাকে ভালো কিছু দেবেন। তুমি আমার জায়গা আত্মসাৎ করেছো, আল্লাহ এর বিনিময়ে আমাকে মরার পরে সুন্দর একটা জায়গা দেবে, তার মানে আমি জান্নাতে পাবো। আর তুমি শুনে নাও, তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো, অত্যাচার করেছো, এর বিনিময়ে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। অতএব আমি আজকে খুশি হয়েছি, এই জন্য তোমাকে আমি পিয়ালা নিয়ে এসেছি, পিয়ালাতে ফল ফ্রুট মিষ্টান্ন ভান্ডার নিয়ে এসেছি, তুমি আজকে খুশি মনে খাও, আমি চলে গেলাম। রাজার তো বেরেন গেছে ঘুরায়, কি তথ্য দিলে আমাকে রে, এ তো আজীব, কত জায়গা জমি আত্মসাৎ করলাম, আর ই তো এমন কি বাবার খুশি হয়ে আমাকে ফল ফ্রুট দিতে এসেছে। তো এবার বলছে রাজা মশাই বলছে, এই প্রহরীরা, বুড়িকে ছেড়ে দে, বুড়িকে জায়গা দিয়ে দে, এর জায়গা নিয়ে লাভ হবে না, আমি আখেরাত নষ্ট করতে চাই না। এই আখেরাত কত খাতারনাক জায়গা, দুনিয়াতে আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, আপনি কারো ভাইয়ের এক হাত জায়গা দাবিয়ে রেখেছেন, কাউকে আপনি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছেন, ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছেন। মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনাকে পায়ে পায়ে একটা একটা করে গরিবের হক, এই গরিবের জমি সেদিন আপনাকে বুঝিয়ে দিতে হবে, কোনো বাঁচার রাস্তা থাকবে না, উপায় নেই। আখেরাত কত খাতারনাক জায়গা, এই আখেরাতের উপরে আমাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান আমাদের আছে? কোথায় ঈমান আছে? কই, আপনাকে একটা ঘটনা বলি, তাহলে হাদিস থেকে বলি, যে উমারের জামানায় একজন মহিলা ছিলেন, এই মহিলা, তার কাজ ছিল দুধ বিক্রি করা, দুধ বিক্রি করতেন। মা আর বেটি রাতের বেলায় আলাপ আলোচনা করছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তিনি ছিলেন খলিফা, তার দায়িত্ব ছিল, বা তিনি পছন্দ করতেন রাত্রে গভীর রজনীতে বেরিয়ে যেতেন, দুয়ারে শুনতেন কে কোন অবস্থায় আছে। হঠাৎ একদিন মা আর আপনার কিনা ওই মেয়েটি দুজনে কথোপকথন করছে, আলাপ আলোচনা করছে। মা বলছে, বেটি রে, দুধে পানি মিশিয়ে দেয়।
দামটা তুই বেশি পাবি, বেশি তুই পাবে। আর যখনই বলা, উমার কিন্তু কর্ণপাত করে আছেন, আপনার কান দিয়ে শুনছেন। আহারে দেখবো আজকে তাদের কেমন কথোপকথন হয়। তো মা বলছে, মেয়েটি বলছে, মা এটা আপনার কিনা নোংরা কাজ করতে পারবো না, এই খারাপ কাজ করতে পারবো না। তো বলছে যদি করি তো উমার তো দেখে ফেলবে। এবার বুড়িমা বলছে, বেটি রে উমার কি আছে, ও তো নাই, ও তো দেখতে পাবে না, অতএব কি কর, পানি তুই মিশিয়ে দে। বলছে মা, বুড়িমাকে বলছে, বেটি বলছে, মা ঠিক আছে কথাটা মেনে নিলাম যে উমার দেখতে পাবে না, কিন্তু স্বয়ং আল্লাহ যে আছে তিনি তো দেখতে পাচ্ছেন, এবং আমাদেরকে পাকড়াও হতে হবে, এটা তো হিসাব দেওয়া লাগবে। এটা যখন ধরা হবে তো হিসাবটা কি করে দেব, আমার কি দরকার পানি মিশানো? তো না না, আমি পানি মিশাতে পারবো না। উমার আশ্চর্য হয়ে গেল, না রে এইরকম আল্লাহ আলী আমার এরকম মেয়ে আছে, আজীব ব্যাপার। পরের ঘটনা আছে। তো আমি বলতে চাইলাম, যারা আল্লাহকে প্রকৃত ভয় করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা কোনো দিন এই নোংরামিতা মানে অপদার্থ কাজ, যত যায় খারাপি কাম্য পথ, এগুলো কেউ করতে পারে না, যদি আপনি এর মধ্যে বিশ্বাসী হন। তাহলে প্রথম কি, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 2, আখিরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। নাম্বার 3, ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করা লাগবে। শুধু দান করলে হবে না, মসজিদে 5 ওয়াক্ত পাবন্দ হতে হবে, মসজিদে একদম সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল ইশার সময়, এতটুকু জাগলো না কবরের ভাই, বিনোদনে কেটে গেল ইশার সময়, এতটুকু জাগলো না কবরের ভাই, খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার, তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার, সালাত পারাক করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন, সালাত কায়েম করা ঈমানের দাবি, সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ বলছেন ওয়া কামাস সালাত, তোমরা সালাত
কায়েম করবে। এই সালাত কায়েম না করলে ও মসজিদ আবাদ করতে পাবে না। যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে, তাহলে সালাত আদায় করে আপনার কি না আপনার আবাদ করে তার কি লাভ হবে? অতএব সম্ভব নয়। 3 নম্বর বৈশিষ্ট্য থাকা লাগবে, সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথাগুলো খারাপ লাগবে, আজকালকার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়ে গেছে, অথচ তাদেরকে আগে বেশি বেশি করে নামাজে যাওয়া উচিত। আপনাদেরকার এদিকার ক্যাশিয়ার সভাপতি ভালো, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওইদিকে ওই সভাপতি পদ নিয়ে বসে আছে, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে, নামাজের ধার ধারে না। তো আল্লাহ কাদেরকে বলেছেন মসজিদ আবাদ করবে? যারা এই 5টা গুণে গুণান্বিত হবে তারা মসজিদ আবাদ করবে। তো 3 নাম্বার হচ্ছে ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। কিন্তু আমরা সালাত প্রতিষ্ঠা করছি না, তাহলে আমাদের কি দুর্ভাগ্য দশা গো। তারপরে কি? ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত প্রদান করবে। অথচ আজকে দেখা যায় যাকাত দেওয়ার উপযুক্ত হওয়ার পরেও মানুষ যাকাত আদায় করে না। এই ব্যাপারে আমার ইউটিউবে যাকাত সম্পর্কে আলোচনা আছে, বিস্তারিত লম্বা আলোচনা আছে। যাকাত কত মূল্যবান একটা ইবাদত যে আপনার যাকাত ফরজ হয়ে গেছে, অথচ আপনি আদায় করছেন না। অথচ আবু বকর সেই জামানায় বলেছিলেন, যারা যাকাত আদায় করবে না তাদেরকে হত্যা করে দাও, সাই সাই করে কেটে দাও, ওদের বাঁচার কোনো পথ নাই। শুধু তাই নয়, যদি আরবের মাটি হয়, যদি আরবের মাটি হয়, যদি যাকাত আদায় না করে তাকে গর্দান মেরে কেটে দেবে, ওর বেঁচে থাকার অধিকার নাই, তাকে বন্দী করা হবে। তাহলে যাকাত কত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনাকে যাকাত আদায় করতে হবে। আর 5 নাম্বারটা কি শুনলেন? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর 5 নম্বর গুণ হবে আল্লাহ ছাড়া কাউকে সে তাওয়াক্কা করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগাই হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই, ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে গরিব দুঃখী টাকার লাগি বিচার নাই পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায়। আমাদেরই কপালে
কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, ভাইরে 8 বছরের পোলা যদি সামনে বেরি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তাহলে 5টা গুণে যারা গুণান্বিত হবে তারাই কেবল মাত্র এই মসজিদ আবাদ করবে।